আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যক্তিগত প্রয়োজন কিংবা আপনার শিক্ষাক্ষেত্রে অথবা চাকরি জীবনে অথবা এমনটাও হতে পারে জাস্ট আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের ক্যাপশন লেখার জন্য আজকাল আমরা অহরহ ইংলিশ রাইটিং ইউজ করে থাকি, কিন্তু একাডেমিক পারপাস ছাড়া আমাদের ইংলিশ রাইটিংয়ের চর্চা নেই বললেই চলে। আর এজন্যই ইংলিশ রাইটিংয়ের স্কিলটা আমাদের অত্যন্ত দুর্বল। ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সাথে আছি কাশিমপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে এই ছোট্ট ভিডিওটিতে আমরা এমন কিছু মেথডস দেখে নিব যে মেথডসগুলো যদি আপনারা রেগুলারলি ফলো করেন এবং প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুতই আপনাদের ইংলিশ রাইটিং স্কিলটা ডেভেলপ করবে। সো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। So dear viewers, let's see how can we do well in writing. এই ছোট্ট ভিডিওটিতে রাইটিং এ ভালো করার 5টি মেথডস আমরা দেখেছি এবং আমরা আশাবাদী যদি আপনারা এই 5টি মেথডস এর উপরে কাজ শুরু করে দেন আজ থেকেই, তাহলে আপনার বর্তমান যে রাইটিং আছে তা অবশ্যই বেটার হবে। So let's see the 5 points and improve our writing. আমাদের প্রথম পয়েন্টে রয়েছে ইমিডিয়েট রাইটিংস ইউ অ্যাডমায়ার। আপনাকে মনে রাখতে হবে আপনি যে জিনিসটা ভালোবাসেন আর যে জিনিসটা পছন্দের সেই জিনিসটা আপনি খুব সহজে কি করতে পারেন, কপি করতে পারেন। তো ইংলিশ রাইটিং এর ক্ষেত্রেও আপনাকে ঠিক একই কাজটা করতে হবে। যার রাইটিং বা যার রাইটিং স্টাইল আপনার কাছে ভালো লাগে আপনি তার রাইটিং স্টাইলটা কপি করবেন এবং আপনি দেখবেন যে আপনার রাইটিং স্টাইলটা অটোমেটিক্যালি আগের চেয়ে বেটার হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, রিড হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট অ্যাবাউট। আপনি যে জিনিসটা সম্পর্কে বা যে বিষয় আপনি লিখতে চাচ্ছেন অবশ্যই আপনাকে আগে ওই বিষয়টা পড়ে নিতে হবে। ওই বিষয়ে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি আপনার ওই বিষয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে আপনার জন্য ওই বিষয়ে লেখাটা খুবই কষ্টকর হয়ে যাবে। সো প্লিজ রিড এট ফার্স্ট দেন স্টার্ট রাইটিং। লেটস সি পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 তে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে চুজ সিম্পল ওয়ার্ডস। আমাদের অনেকেরই একটা ধারণা রয়েছে যে আমরা যদি কঠিন এবং খুব বেশি জটিল শব্দ ব্যবহার করতে পারি তাহলে মেবি আমাদের লেখাটার ওয়েট খুব বেড়ে যায়। এটা একেবারেই ভুল ধারণা। আমাদের লেখাটার ওয়েট তখনই বাড়বে যখন অধিকাংশ লোকে আমাদের লেখাটা বুঝতে পারবে। সো আমরা রাইটিংয়ে এমন কোনো কঠিন এমন কোনো জটিল ওয়ার্ড ইউজ করবো না যেটা অধিকাংশ লোকই বুঝতে পারবে না, বরং আমরা সিম্পল ওয়ার্ড ইউজ করবো যেগুলো অধিকাংশ লোকই বুঝতে পারবে এবং ঠিক তখনই আমাদের লেখাটার ওয়েট অটোমেটিক্যালি অনেক বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, ডেভেলপ স্টিকি রাইটিং হ্যাবিটস। আমাদেরকে স্টিকি রাইটিং হ্যাবিটসটা ডেভেলপ করতে হবে। সো হোয়াট ইজ স্টিকি রাইটিং হ্যাবিটস? স্টিকি হ্যাবিটস বলতে আমরা বুঝি কোনো কাজের মধ্যে ঢুকে গিয়ে সেই কাজটা ইমপ্রুভ করা। ফর এক্সাম্পল, আপনি যদি ভালো চা বানাতে চান তাহলে আপনাকে চা বানানোর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মোবাইল রিপেয়ার করতে চান আপনাকে বই পড়ে শেখা যাবে না, বরং মোবাইল রিপেয়ার করে করে আপনাকে মোবাইল রিপেয়ারিং শিখতে হবে। দ্য সেম ওয়ে আপনি যদি একজন বেটার রাইটার হতে চান আপনাকে লিখে লিখে একজন বেটার রাইটার হতে হবে। দ্যাট ইজ হোয়াট স্টিকি রাইটিং হ্যাবিট। আপনাকে কন্টিনিউয়াসলি লিখে যেতে হবে, থামা যাবে না। উইদাউট এনি পজ প্লিজ রাইট ফর 15 to 30 minutes every single day. Let's see the last point. Identify your particular weaknesses and strengths. আপনি যখন দৈনন্দিন আপনি কিছু না কিছু লিখছেন তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ কোথায় আপনার ভুলগুলো হচ্ছে বা আপনার দুর্বল জায়গাগুলো কোথায়, প্লাস আপনি কোথায় বেশি স্ট্রং, কোথায় আপনি ভুলগুলো করছেন না। এই নিজের এরর্স অ্যান্ড নিজের স্ট্রেংথগুলো যদি আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারেন তখন দেখবেন যে আপনার লেখার মানটা আগের চেয়ে অনেক অনেক বেশি বেটার হয়ে গেছে। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। এই 5টা পয়েন্ট নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম এবং আশা করছি আপনারা এই 5টা পয়েন্টই দেখেছেন এবং এখন থেকে আপনারা এই 5টা পয়েন্টের উপরে কাজ করবেন, এটা আমরা আশা করতে পারি। So that's all for today. If you like this video, please give us a thumbs up and please do a comment and share this video. And if you're new to this channel, please subscribe. Stay safe. Allah Hafiz.